ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই দ্রুত রেডি হয়ে নিচ্ছি যেন সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছতে পারি। বাসা থেকে বের হয়েই এত সুন্দর ওয়েদার দেখে মনটা সত্যি অনেক ভালো হয়ে গেল। এবার আমরা রওনা করব মেট্রো স্টেশনের দিকে। বাসার কাছাকাছি মেট্রো স্টেশন হওয়ায় 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে এবং আমি এখন মেট্রো 14 ধরে অর্লি এয়ারপোর্টে পৌঁছে যাব। 14 হচ্ছে ফ্রান্সের সবচেয়ে লাস্ট ভার্সন মেট্রো, এইটা সবচেয়ে নতুন মেট্রো, ভিতরে অনেক সুন্দর এবং অবাক হওয়ার বিষয় হচ্ছে মেট্রো 14 তে কোনো ড্রাইভার নেই, এটা ড্রাইভার ছাড়া চলাচল করে, রোবোটিক। এটি একটা রোবোটিক মেট্রো, এটি অটোমেটিকলি প্রতিটি স্টেশনে থামে এবং অটোমেটিকলি প্রতিটি গন্তব্যে ছুটে চলে। মেট্রো থেকে বের হয়ে আমি এখন এয়ারপোর্টের টার্মিনালের দিকে রওনা হব। নর্মালি এই এয়ারপোর্টে অনেক মানুষের ভিড় থাকে, কিন্তু আজ শনিবার হওয়ায় মানুষের ভিড় একটু কম। অবশেষে পৌঁছে গেলাম টার্মিনাল 3 নম্বরে, এইখান থেকে আমার ফ্লাইট। অনলাইন থেকে বোর্ডার পাস আগে নিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমাকে লাইনে দাঁড়াতে হয়নি। এই হলো আমার বোর্ডিং পাস। তো আমি এখন ডাইরেক্ট চেক ইনের দিকে যাচ্ছি, সিকিউরিটি চেক ইনের দিকে যাচ্ছি। দেন পরে আমরা ফ্লাইটে ফ্লাই করব। শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন। অলি এয়ারপোর্টটা অনেক বড়, কিন্তু এটা খুবই নিরিবিলি। এখান থেকে আশেপাশের দেশে যে ফ্লাইটগুলো আছে এগুলো মূলত দূর দূরান্ত দেশের ফ্লাইটগুলো সব নর্মালি প্যারিস এয়ারপোর্ট থেকে যায়, সেজন্য আর কি খুব নিরিবিলি এখানে। সিকিউরিটি চেকিং শেষ করে এখন আমি রওনা হচ্ছি ওয়েটিং রুমের দিকে। অনেক সুন্দর ওয়েটিং রুম, এটা ওয়েটিং রুম থেকে সবাই ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। আমার গেট নাম্বার হচ্ছে E10, আমি E10 এর দিকে যাচ্ছি। এয়ারপোর্টে ঢোকা থেকে শুরু করে একেবারে বিমানে ওঠার আগ পর্যন্ত শুধু আপনার টিকিট চেক করবে, কিন্তু একেবারে লাস্টের যে বোর্ডিং পাস আছে, বোর্ডিং পাসের আগে আপনার আইডি কার্ড এবং পাসপোর্ট শো করা লাগে। তো আমরা সকল প্রকার চেকিং শেষে এখন বিমানে উঠতে যাচ্ছি। হ্যালো,
কস্টের টিকিট করলেও এয়ারলাইন্স এর স্টাফ বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি, সবাই খুবই ফ্রেন্ডলি ভাবে কথা হয়, খুবই ফ্রেন্ডলি ভাবে ব্যবহার করে। আই রেকমেন্ডেড ইট। তো আলহামদুলিল্লাহ গাইস, আল্লাহ তাআলার রহমতে আমি নিরাপদে পর্তুগালে এসে পৌঁছেছি। বর্তমান আমি লিসবন এয়ারপোর্টের ভিতরে আছি। আগে সম্ভবত প্লেনে ওঠার সময় শুধু পাসপোর্ট আর টিকিট থাকলে হতো, কিন্তু বর্তমানে পাসপোর্ট টিকিটের সাথে বর্তমান আইডি কার্ড লাগে। তো আমি এখন আমার হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে যাওয়ার জন্য আমার মেট্রো স্টেশনে যাওয়া লাগবে। আমি মেট্রো স্টেশনের দিকে রওনা হচ্ছি।
এয়ারপোর্ট স্টেশন থেকে আমি এখন আলামেদা যাব, আলামেদা থেকে অন্য মেট্রো ধরে আমি আমার হোটেলে যাব। মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমি এখন আমার হোটেলের দিকে রওনা হচ্ছি। লিসবনে একটু বৃষ্টি নামছে আর কি, তো সেজন্য ছাতা নিয়েছি ভিডিও করার জন্য। যে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন পর্তুগালের রাস্তা কত সুন্দর, বিল্ডিং গুলো অনেক পুরনো পুরনো বিল্ডিং, এইখানে ছোট ছোট পাথরের ওয়াকওয়ে রাস্তার দুপাশে। বিশেষ করে ইউরোপের বিল্ডিং গুলো আছে, দেখতে অনেক সুন্দর লাগে আপনার। এগুলো এক একটা বিল্ডিং এর এক একটা ঐতিহ্য আছে, এক একটা ইতিহাস আছে, অনেক পুরনো পুরনো বিল্ডিং। এবং ফ্রান্সে সাধারণত হয় কি, ফ্রান্সে আপনার সব বিল্ডিং এর ডিজাইন লাইক সব একরকমই, কিন্তু পর্তুগালে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম, এক এক বিল্ডিং এর এক এক রকম ডিজাইন, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। বলতে গেলে যে আপনার এক একটা এক এক রকম ডিজাইন, অনেক ভালো, অনেক সুন্দর লাগে দেখতে, অনেক ভালো লাগে। যে পর্তুগালের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে। এই যে এখানে আপনার রেস্টুরেন্টের টেরাস দেওয়া, সম্ভবত এখানে টুরিস্টরা বিকালে খাওয়া দাওয়া করে এখানে। এই যে এখানে সম্ভবত কোনো সাপ্তাহিক বাজার বা কোনো মেলা টেলা হবে, তো পর্তুগিজরা স্টল বসে রেখেছে, সম্ভবত এগুলো কাপড়ের বা পারফিউম দেখা যায়, সম্ভবত এটা সাপ্তাহিক একটা স্টল। অবশেষে আমি আমার হোটেলে এসে গেছি। এই যে আমাকে রিসিভ করার জন্য সম্ভবত একজন দাঁড়িয়ে আছে। এরা কোড দিয়ে দিয়েছে অলরেডি, আমার হোয়াটসঅ্যাপে তারা কোড সেন্ড করছে, কোড মেরে আমি ভিতরে ঢুকবো। গেট খুলে গেছে। Hello. Hi. I have a reserve. Yeah. What's your name, please? Hussein. It's an individual room. Sorry. It's a room for one person. Yeah. For 2 nights. No, for I hope I pay 42 euro. Can I see your ID just to confirm if I'm looking the right name? ID? Yeah, of course. Just to see it's the Yeah, name. of course. Okay. Oh, okay. It's because on the app it shows just MD. No, sorry. That's okay. So 1 night. Yeah. Room for 1 person. Okay. So it's room 32. It's on the 3rd floor. Okay. Check out before 11 a.m. Tomorrow? Yes, tomorrow. Okay. You just leave the key inside the room and close the door. Okay. Yeah. Thank you so much. You're welcome. Next floor or? Next. Okay. Thank you so Thank much. you. Thank you. হোটেলের চেকিং শেষ করে
এই যে আমি আমার চাবি পেয়ে গেছি, 32 নম্বর রুম সম্ভবত। হ্যাঁ, আমি আমার রুমে যাচ্ছি। এন্ড 32, এই যে এটা আমার রুম। ওকে, সো গাইস আমি আমার রুমে এসে গেছি সারাদিনের ক্লান্তি শেষে। আপনাদেরকে যদি আমার রুমটা দেখাই, এই হলো রুমে ঢুকতে রুমের পরিবেশ। এখানে টয়লেট বা ওয়াশরুম এটা, অ্যান্ড এটা একটা ওয়াশরুম। এদিকে অনেক আরো 2-3টা রুম আছে, অ্যান্ড এটা হলো আমার রুম। দেখতে পাচ্ছি রুম অনেক পরিষ্কার। অনেক পরিষ্কার রুম এটা, সিঙ্গেল কার। এদিকে আবার আপনার এসি আছে, দেন টেলিভিশন আছে একটা, এন্ড এখানে আমার ব্যাগগুলো রাখলাম। এখানে আপনার গায়ে দেওয়ার জন্য কম্বল আছে, এন্ড এদিকে একটা টেরাস আছে, সম্ভবত আপনার সিটি ভিউ। আমরা সিটি ভিউটা একটু উপভোগ করবো। ওয়াও, তাদেরকে দেখেন, আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এই যে এদিকে পুরো সিটি দেখা যায়, পুরো লিসবন দেখা যায় এদিকে। নিচ দিয়ে যে গাড়িগুলো চলাফেরা করছে, রাস্তা অনেক ছোট রাস্তা। লিসবনের রাস্তাগুলো খুব ছোট ছোট। যে এদিকে সামনে যদি আমি আপনাদেরকে দেখাই, যে এদিকে দেখেন, এদিকের বাড়িঘরগুলো দেখেন কত সুন্দর বাড়িঘরগুলো। আমি এই রুমের জন্য আমি সর্বমোট 42 ইউরো পে করছি। 42 ইউরোর তুলনায় রুমটা মোটামুটি অনেক ভালোই। আপনাদেরকে দেখাই, দেখেন একটা ছোটখাটো রুম, কিন্তু মানে একজনের জন্য পারফেক্ট। এই যে সিঙ্গেল সিট আছে, টিভি আছে, দেন এসি আছে। তো একজনের জন্য মনে করেন আপনার পুরো পারফেক্ট একটা রুম একজনের জন্য। সো গাইস, এই ছিল 127 ইউরোতে ফ্রান্স থেকে পর্তুগাল আসার অভিজ্ঞতা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। সো শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন।